বন্ধুরা দেখুন, আরএস ভিলেজের পক্ষ থেকে আপনি গ্রাম বাংলার এই যে ঢেন্ডি বা ঢেঁড়স বলা হয়, লেডিস ফিঙ্গার ইংরাজিতে বলে। বন্ধুরা দেখুন, একদম সবুজ আর সবুজ। বন্ধুরা দেখুন, একেবারে দেখুন বন্ধুরা, দেখুন সবুজ আর সবুজ। এই যে ঢেঁড়ি তুলে রেখেছে, এই দেখুন বাস্কেটে ঝোড়া তোলা হয়েছে। এই যে বন্ধুরা দেখুন, ষাঁড় বেঁধে লাইন দিয়ে, প্রচণ্ড তাপ, মাটি একদম ফেটে গেছে, শুকিয়ে গেছে, প্রায় মাঝে মধ্যে সেচ দিতে হচ্ছে। বন্ধুরা দেখুন, গ্রাম বাংলা ঢেঁড়ি। অসম্ভব সুন্দর ঢেঁড়ি, ঢেঁড়ি বা ঢেঁড়স। দেখুন বন্ধুরা, এই যে তোলা আছে বাস্কেটে, এই যে দেখুন এই তোলা হয়েছে। বন্ধুরা দেখুন, আরএস ভিলেজের পক্ষ থেকে গ্রাম বাংলার ক্ষেত খামারে চলে এসেছি। বন্ধুরা দেখুন, দেখুন বন্ধুরা, ভেন্ডি বা ঢেন্ডি বলা হয়। দেখুন বন্ধুরা, এবারে কাছে থেকে দেখাচ্ছি আপনাদের, সবুজ আর সবুজ। বন্ধুরা দেখুন, একেবারে কাছে থেকে বন্ধুরা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা দেখুন, একেবারে সবুজ আর সবুজ। এই যে দূরে কৃষক আছে, ভেন্ডি তুলছে তাদের। এই যে দেখুন, দেখুন বন্ধুরা, ভেন্ডি তুলছে। দেখুন, এই যে ঢেঁড়স বলা হয়, কি সুন্দর। এই যে বাস্কেটে করে এই যে তোলা হয়েছে এই বাগান, এই যে দেখতে পাচ্ছেন ঢেঁড়ি ঢেঁড়স বাগান, অসম্ভব সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন, সবুজ আর সবুজ, আর সুন্দর হলুদ ফুল ফুটেছে। ঢেঁড়ি বা ঢেঁড়সের যে ফুল হয়, ফুলগুলো দেখুন আছে বেশ অনেকটা জায়গা। এই যে দূরে আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখুন, এই যে দেখুন বন্ধুরা, সবুজ আর সবুজ। দেখুন বন্ধুরা, দেখুন দেখুন, গ্রাম বাংলার একদম আজকে নিয়ে এসেছি বেসিক্যালি ঢেঁড়ি বা ঢেঁড়স। দেখুন সবুজ আর সবুজ, একেবারে কাছে থেকে। এই যে যিনি কৃষক নিয়ে এসেছেন, ঢেঁড়ি তুলছেন। বন্ধুরা দেখুন, আমি আবারটা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখুন, অসম্ভব সুন্দর।
আমার বন্ধুদের জন্য একটা ছোট্ট সাক্ষাৎকার নেব আপনার থেকে। দাদা, আপনার নাম কি বলেন প্রথমে? ভোলানাথ মণ্ডল, আচ্ছা, আপনার বাড়ি? ফিলোজোত্তর পোস্ট অফিস 7 নম্বর, আচ্ছা থানাবাড়িপুর। আচ্ছা, পশ্চিমবঙ্গ, ভারত। আচ্ছা, এই ঢেঁড়স ক্ষেত্রা বা ভেন্ডি ক্ষেত্রা আপনার? হ্যাঁ, আচ্ছা, এটা কতদিন আগে আপনি রোপণ করেছেন? ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনি এটা কতবার তুলেছেন? তার 20 বার হয়ে গেছে। 20 বার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। এখন দাম কীরকম আছে বাজারে? 120। এখন 5 কেজি মানে পাল্লা হ্যাঁ। যেটাকে বলা হয়। আচ্ছা আচ্ছা, মানে কেজি কত করে হলো তার মানে? ওই 24-25 টাকা কেজি। কেজি, আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, আকাশে তো বৃষ্টি হচ্ছে না, তার জন্য আপনাদের একটু অসুবিধা হচ্ছে, জলের একটু ক্রাইসিস হচ্ছে, তাই? অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সার বিষ কীরকম প্রয়োগ করতে হচ্ছে? সার খুব বেশি প্রয়োগ করতে হয় না, বিষ টপে টপে দিয়ে। কীটনাশক যেটা বলে, হ্যাঁ। এটাতে পোকা লাগার সম্ভাবনা থাকে, সেই জন্য। সাদা মাছি, আচ্ছা আচ্ছা, এগুলো। চিচিড়ি পোকা, আচ্ছা গাঁদা পোকা, এই জন্য বিষ। আচ্ছা 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 আচ্ছা, এগুলো আপনার কতদিন অন্তরে প্রয়োগ করতে হচ্ছে? ওই 1 সপ্তাহ পরে পরে। 1 সপ্তাহ পরে পরে। আচ্ছা বন্ধুরা, দেখুন, এই চাষ করতে গেলে পোকামাকড়ের খুব উপদ্রব হয়, মানে বৃষ্টি সেগুলো না হওয়ার জন্য। বৃষ্টি না হওয়ার জন্য এই পোকার মানে উৎপত্তিটা বেশি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জানা গেল। তাই খুব কষ্ট করে, মানে খরচাটা একটু কষ্টটা বেড়ে যাচ্ছে, তারপরেও চাষ করতে হচ্ছে আপনার, কেন এটাই আপনাদের প্রধান জীবিকা। ঠিক আছে, আপনার নামটা আরেকবার বলুন দাদা। ভোলানাথ মণ্ডল। আচ্ছা, ধন্যবাদ দাদা। আপনি ভেন্ডি তুলছেন, তার মধ্যে থেকে একটি ছোট সাক্ষাৎকার নেওয়া গেল, কৃষকের তার একটা মন্তব্য মতামত নেওয়া গেল। বন্ধুরা দেখুন, একেবারে সবুজ আর সবুজ। বন্ধুরা দেখুন, এরকম গ্রাম বাংলার সুন্দর সুন্দর ভিলেজ ভিজিট নিয়ে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।